এবং আমরা ইতিমধ্যে এই ব্যাপারে পুলিশকে অবহিত করেছি। দেখেছি হচ্ছে মানে আমরা অনেক শব্দ শুনেছি, কেরোসিনের অনেক গন্ধ ছিল, এখানে কিছু অগ্নিসংযোগের চেষ্টা করা হয়েছিল আর কি আমাদের বাসার মূল দরজা থেকে। তো কিছুটা আগুন আমরা দেখেছি এবং আপনারা অলরেডি মনে হয় সবাই কম বেশি সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও দেখেছেন। সো এটা থেকে সহজে অনুমেয় যে আগুন ধরানোর চেষ্টা করা হয়েছিল। তো ওটা আর কি মূল গেট পর্যন্তই ছিল, ভিতর পর্যন্ত আর কি আসে এটা, এবং আনুমানিক 3টার দিকে। দ্যাটস ইট। আমার নির্দিষ্ট করা আসলে ওরকম ভাবে পার্টিকুলারলি কারোর প্রতি ওরকম সন্দেহ হয় না। সিসি ক্যামেরা ফুটেজ ওরকম ভাবে দেখা যায়। না, একটু কিছুটা ডিস্টার্ব, কিছুটা টায়ার্ড সারাদিনের জন্য। বাট আমি রিয়েলি অ্যাপ্রিসিয়েট করি যে আপনারা সবাই মানে যে একটু পরে পরে খোঁজ নিচ্ছেন, আসছেন। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দ্যাট। বাট আমি একটু টায়ার্ড, বাট না আতঙ্কিত একদমই। এই যে ওনাদের সাথে যোগাযোগ করা হয়েছে, ওনারা বেশ হেল্পফুলি ছিলেন। আমি আশা করব যে খুব দ্রুত আমরা এই ব্যাপারটা বটমে যেতে পারবো। অবশ্যই এটা সহজেই অনুমেয় যে এটা ছাড়া তো আর কোনো সম্ভাব্য কারণ আমি দেখি না ব্যক্তিগতভাবে। আচ্ছা ঠিক আছে, আপনারা অলরেডি জানেন যে আমার বোনের নাম হচ্ছে উমা ওসমাতুন রাফিয়া, ডাকসু সদ্য নির্বাচিত সদস্য পদে। তো আছে উনি ল ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করছেন। তো মানে হচ্ছে কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে সব অনেক কিছুতেই তো উনি অ্যাক্টিভ ছিলেন। তো এই কারণে হতে পারে যে অনেক কিছু ব্যাপারেই অনেক শত্রু হয়ে থাকতে পারে, বা এমনও হতে পারে যারা ভিন্ন মতদর্শী তারা হয়তো তার অ্যাপ্রোচটা পছন্দ করছে না, তাদের মধ্যে থেকে কেউ একজন এটা হতে পারে। তো আমরা যেহেতু জানি না বা আমরা ওরকম ভাবে দেখিনি, তো মানে পুরোপুরি না জেনে তো কারোর দিকে আঙ্গুল তাক করাটা খুব একটা সমীচীন বলে মনে করি না। আমি অভিযোগ দায়ের করেছি, দেখা যাক এটা পরবর্তীতে কোন দিকে